This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এই মুহূর্তে আরও একটা সংক্রমণ দেখা দিয়েছে, গণপিটুনি। একের পর এক ঘটনা ঘটছে, একের পর এক মৃত্যু হচ্ছে রাজ্যে। 3 দিনে গণপিটুনিতে নিহত 5। বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পান্ডুয়া, তারকেশ্বরে মৃত্যু, একের পর এক মৃত্যু। হুগলির তারকেশ্বরে চোর সন্দেহে বেধড়ক মারধরে মৃত্যু বিশ্বজিৎ মান্না নামে পেশায় গাড়ি চালকের। আর পরিবারের অভিযোগ, গতকাল রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে তারপর বেধড়ক মারধর করা হয়। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। আপনার স্বামী? হ্যাঁ। কি বলে তুলে নিয়ে গেছিল? বলছে আমাদের লকার থেকে পয়সা চুরি করেছে, অথচ তো বাড়ি থেকেই যায়নি। আর বাড়ি থেকে লকার চুরি হয়েছে? আমার নন্দায়ের বাড়ি থেকে। কি নাম ওনার? বিকাশ সামন্ত। আপনাদের আত্মীয় হয় না? হ্যাঁ, সেই কলের পাইপ, সেই মোটা মোটা পাইপ আছে না, সেই পাইপ দিয়ে মেরেছে। বিশ্বজিৎ মান্না যিনি আছেন, তাকে এখানে দুজন অ্যাকিউজ যে আছে সকল, দেবকান্ত সামন্ত এবং তার বাবা বিকাশ সামন্ত কোনো কারণে মারধর করেছেন এবং তার জন্য তার মৃত্যু হয়েছে। একটা ইনফরমেশান এসছে, তো কমপ্লেন হয়েছে, দুজনকে ডিটেন করাও আছে, এবার ইনভেস্টিগেশন হবে। এটা এফআইআর সবে হয়েছে, দুজনকে অ্যারেস্ট করা আছে। এবার তার ওপর যে আরও যারা আছেন এখানে সাক্ষী এবং অন্যান্য এভিডেন্স আমাদের কালেক্ট করে তারপর এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি। জেসিবির মতো দুষ্কৃতীদের আটকাতে পুলিশকে সক্রিয় হতে দেখা যায়নি। গণপিটুনি থামাতেও গোড়া থেকে সক্রিয়তা নেই পুলিশের। অথচ হাসপাতালে পুলিশ কি করলো দেখুন। ন্যাশনাল মেডিকেলে পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, রোগীর পরিজনদের লাঠি পেটা করার ছবি ঘিরে শোরগোল। শুধু পুলিশ নয়, লাঠি দিয়ে মারতে দেখা গেল সিভিক ভলেন্টিয়ারকেও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য সচিবের। এই ঘটনায় লালবাজারে ইমেইলের অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। পুলিশের বক্তব্য, রোগীর পরিজনদের তরফে প্রথমে এক পুলিশকে ঘুষি মারা হয়। আমার বুকের ব্যথা ভুলে গিয়ে আমার ইঞ্জেকশনের ব্যথায় আমার চোখে কান্না চলে এসছে যে এটা কি হলো। তখন আমার পরিবার জিজ্ঞেস করেছে, আমার মেয়ে বলেছে যে আপনি কি এটা ভুল কিছু পুট করেছেন, না এটা ইঞ্জেকশনের মেডিসিনের ব্যথা। ওনারা বলছেন যে আপনারা এতই জানেন তাহলে এখানে এসছেন কেন, এখানে আপনারা এত ডাক্তারি জানেন, এখানে আসবেন না, আর যদি বেশি অসুবিধা হয় গিয়ে ডাক্তারের সাথে কথা বলুন। আমার মেয়ে উত্তর দিয়েছে আপনি এই চেয়ারে বসে যদি উত্তর দিতে না পারেন তাহলে এই চেয়ারে বসেছেন কেন। এটা বলতে পেছন থেকে একজন পুলিশ, খাকি ওয়ার্দির পুলিশ বেরিয়ে এসে আমার মেয়েকে ধাক্কা মারে, আমার হাজব্যান্ডকে ধাক্কা মারে, আমার ছেলেকে মেরে। পুরুষ পুলিশ ছিল তখন, এবং আমার একটা ছেলেকে মেরে মুখ থেকে রক্ত বের করে দিয়েছে। আজ আমার বাচ্চা একটা স্টুডেন্ট, তার জীবনের ভবিষ্যৎ অন্ধকার করার জন্য এই পুলিশওয়ালা আমার হাজব্যান্ড নিয়ে আমার ছেলেকে পুরো টেনে জেলের মধ্যে নিয়ে যাচ্ছে কুত্তার মতন করে। কেন? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে ভরসা সরকারি হাসপাতাল। সেই সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেই পুলিশের দাদাগিরির মুখে পড়ার অভিযোগ তুললেন রোগীর পরিজনেরা। রবিবারের ঘটনা, ন্যাশনাল মেডিকেল কলেজের এমার্জেন্সি ব্লকের ঠিক এই জায়গাতেই রোগী এবং রোগীর পরিজনদের ওপরে সিভিক পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে। প্রশ্ন হচ্ছে, সিভিক পুলিশ কেন লাঠি হাতে তুলে নিলেন? সিভিক পুলিশের কি লাঠি হাতে তোলার এখতিয়ার রয়েছে? কি ঘটেছিল রবিবার? শাহনাজ বেগম ব্রাইট স্ট্রিটের বাসিন্দা, তার অভিযোগ যে তিনি বুকে ব্যথা অনুভব করায় তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে আনা হয় দুপুরে, রবিবার দুপুরে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে তাকে রেখে তার চিকিৎসা চলছিল। তাকে ইঞ্জেকশন দেওয়া হয়। সেই ইঞ্জেকশন দেওয়ার পর তিনি তার হাতে ব্যথা অনুভব করেন, হাত ফুলে যায়। রোগীর পরিজনের তরফে, রোগিনীর তরফে তার মেয়ে কর্তব্যরত নার্সের কাছে জানতে চান যে রোগী হাতে ব্যথা অনুভব করছেন, সেটার কি কারণে তার এই শারীরিক সমস্যা হচ্ছে। এই নিয়ে কথা কাটাকাটি হলে, ওয়ার্ডের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে ন্যাশনাল মেডিকেল কলেজের ফাঁড়ির যারা পুলিশ রয়েছেন সেই কর্তব্যরত পুলিশ কর্মীরা ওয়ার্ডে যান। ওয়ার্ডে গিয়ে তারা সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরিবর্তে
পুলিশই রোগীর পরিবারের উপরে চড়া হয় এবং শাহনাজ বেগম চিকিৎসার জন্য এসেছিলেন। সোমবার ন্যাশনাল মেডিকেলের সুপারের সঙ্গে দেখা করে তারা ডেপুটেশন জমা দেন, স্মারকলিপি জমা দেন, তারা বিচার চাইছেন। প্রশ্ন হলো এই রোগীর পরিবার বিচার পাবেন? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।